আমাদের শত্রুতা মোদির সাথে, কসাই মোদি। বাংলাদেশ জেগে উঠছে, ইনশাআল্লাহ ভারত খন্ড খন্ড হবে। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা জঙ্গি বিশ্বাস করি না। যে আমি বাধ্য করেন আপনার 7 সিস্টার ভাগ হয়ে যাবে, সুশীলের মতো কথা বলার কোনো স্কোপ নাই। আমাদের ছিল শান্তিপূর্ণ আন্দোলন, তাতে এত যদি ক্ষিপ্ত হয় ভারত, আমরা দুঃখিত, কিছু করার নাই। ভারত যদি সোজা না হয়, এরপরে ঠিকানা হবে ভারতীয় দূতাবাস, ওইখানে আমাদের আবার ঠিকানা। আমরা অনেক সহ্য করছি, 54 বছর ভারত আমাকে জ্বালাইছে, কবুল করে দিছে, আমাদের রাজনীতিবিদদের কাজগুলি করে দিছে। এখনো রাজনীতিবিদ কে আসতে পারেন নাই। ওনারা মনে করেন ভারতের আত্মীয় সম্পর্ক। একটা বিডিআর ঘটনা, একটা কমিশন হয়েছে, কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর ইউনূস এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে জঙ্গি রাষ্ট্র ট্যাগ দেওয়ার জন্য বা মামলা করার জন্য কোনো উদ্যোগ নেন নাই। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা জঙ্গি বিশ্বাস করি না। যে আমি বাধ্য করেন আপনার 7 সিস্টার ভাগ হয়ে যাবে, হাসান বলছে, আব্দুল্লাহ বলছে, তাই হবে। এছাড়া আমি এই এত বড় প্রতিবেশী রেখা শান্তিতে বসবাস করতে চাই না। এখন সাথে সাথে 8 যোগ হবে, পশ্চিমবঙ্গ যোগ হবে, কারণ এরা আমার 71-এ সাহায্য করছিল। ত্রিপুরা, মেঘালয়, এদের সাথে আমাদের শত্রুতা নাই। আমাদের শত্রুতা মোদির সাথে, কসাই মোদি। গুজরাটের কসাই মোদি, ও একটা চালা, ওর দর্শন দিয়েই ভারতবর্ষে চলতে পারে না। সবাইকে সোচ্চার হতে বলবো, আমরা সোচ্চার হচ্ছি ন্যায্য অধিকারের ভিত্তিতে। আমার দেশের লোক পলায় যায় আপনার দেশে, আপনি উচিত ছিল ধরে আমার কাছে হস্তান্তর করা, হাসিনাকে হস্তান্তর করা, আপনি এখনো করেন নাই। সুতরাং আপনার এই কাজ চালিয়ে যান, আমরা আপনার প্রতি সহনশীল হব না। আমাদের ছাত্ররা জেগে উঠছে, বাংলাদেশ জেগে উঠছে, ইনশাআল্লাহ ভারত খন্ড খন্ড হবে। আমি এখনো ভারতকে অনুরোধ করবো, আমরা সমমর্যাদার ভিত্তিতে থাকবো। যদি আপনারা আচরণ পরিবর্তন না করেন, আমরা বাধ্য হব।